নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি মটনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করলাম। মটনের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি, আর এখানে 50 গ্রাম আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে 3টে কুচনো পেঁয়াজ নিয়েছি, আর টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি, আর পরিমাণ মতো আলু নিয়েছি আমি, আর এটা 50 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার আমি মটনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমি পরিমাণ মতো নুন দেব, তারপরে আমি হলুদ দেব, এবারে শুকনো লঙ্কা গুঁড়ো দেব, আর এই টক দইটা আমি দিয়ে দেবো, আর এই যে আদা রসুন পেস্টটা দেখছেন, এটা আমি অর্ধেকটা এই মাংসের মধ্যে দেব, আর বাকি অর্ধেকটা আমি কড়াইতে মশলা যখন কষাবো তখন দেব। আর এই পেঁয়াজেরও অর্ধেক পেঁয়াজটা আমি এখানে দেব, আর বাকিটা আমি ভেজে দেব। আর পরিমাণ মতো আমি অল্প সর্ষে তেল দিচ্ছি। এগুলো দিয়ে আমি সব ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো মাংসটাকে। এবার দেখুন আমি আলু ভেজে তুলে রেখেছি, আর ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। এবার এই গরম মশলাগুলো একটু ফেটে ফাটছে, এবার দেখতে পাচ্ছেন। এবারে তার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে ভাজবো। তারপরে আমি এর উপরে আদা রসুনের পেস্টটা দেবো। পেঁয়াজগুলো এবারে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ওরই উপরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর একটু পরিমাণ মতো শুকনো লঙ্কা দিচ্ছি। আমি আগেই শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর সেটা পরিমাণটা দেখে আমি শুকনো লঙ্কা দিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা দিচ্ছি, আর টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এগুলোকে একটু সবগুলো মিক্স করে দেবো, আর ফ্লেমটাকে একটু আমি বাড়িয়ে দেবো। এবার এইভাবে আমি কষাতে থাকি। মশলাটা একটু কষে এলে তার উপরে আমি ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। মশলাটা দেখুন অর্ধেক কষা হয়েই গেছে। এবারে আমি যে ম্যারিনেট করা মটনটা ছিল, এই মটনটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তাতে একটু ভালো করে নাড়বো। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি, যেহেতু মটনটা দিয়েছি এই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। তবে সবসময় কিছুক্ষণ অন্তর অন্তর এটাকে নাড়তে থাকতে হবে। এবার এটাকে আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখবো মাংসটা কি পর্যায়ে রয়েছে। এটা দেখুন মাংসটা থেকে ঝোল থাকছে। আমি ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি। আমি মাংসটাকে প্রেসারে রান্না করব, তাই আমি মশলাটা কষিয়ে নিয়েই মাংসটা কষিয়ে নিয়েই আমি প্রেসারে এটাকে দিয়ে দেবো। আর যদি কড়াইতে রান্না করতে হয় তাহলে একটু টাইমটা বেশি লেগে যায়। আমি এটা প্রেসারে করব। আমি আরেকবার নেড়ে দিলাম। এবার নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা গায়ে জলটা শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে প্রেসারে দেবো। এবার আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে এবার মাংসটা আরেকবার একটু নেড়ে দেবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাংসটা মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি এর উপরে আলুগুলো দিয়ে দেবো, যে ভাজা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো।
দিয়ে একটু নেড়ে দেবো। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুললে উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এটা কাঁচা জিরে গুঁড়োই আছে, তো আমি উপর থেকে একটু দিয়ে আর একবার আমি একটু নেড়ে দেবো। মাংসটা মোটামুটি কষা হয়েই এসছে। এবারে নেড়ে দিয়ে আর একটুখানি ওয়েট করে আমি এবার এটাকে প্রেসারে দিয়ে দেবো। আমি এখানে গরম জল আগে থেকে করেই রেখেছি। এই গরম জলটা দিয়ে আমি প্রেসারে এটাকে একটা হুইসেল আমি দেবো না, আমি ভাপ দমে বসিয়ে রাখবো এটাকে। দেখুন আমি ওপর থেকে একটু গরম জলটা দিয়ে দেবো। যতটা ঝোল রাখবেন ততটাই জল ইউজ করবেন, ততটাই জল দেবো আমি। এবার জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে প্রেসারে দিয়ে দেবো। বাকি যা মাংসটা বাকি আছে কষানো হয়ে গেছে, আর বাকিটা প্রেসারে রান্না হয়ে যাবে। এবার দেখুন আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এবার ফুটতে আরম্ভ করেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিট মতো বসিয়ে রাখবো। তারপরে গ্যাসের সুইচ অফ করে দেবো। আমাদের গরম গরম খাসির মাংসের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে।